সকল অন্যায় এবং অবিচারের বিচারের আয়োজন হবে এবং খুনি শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ এবং তার প্রশাসনের শীর্ষ যত অপরাধী রয়েছে তাদের বিচার দৃশ্যমান করা হবে, বিচারের অগ্রগতি দৃশ্যমান পর্যায়ে উন্নীত হবে। এবং তৃতীয় প্রত্যাশা ছিল যে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা তারা করবে। গত 15 বছর যে ত্রাসের ভয়াল রাজত্ব কায়েম করেছিল, সেই দলের সকল অপরাধীদের এবং তাদের দোসর এবং সহযোগীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আমরা মনে করি যদি যথাযথ বিচারের আওতায় সকল অপরাধীদেরকে আনা হয়, তাহলে বাংলাদেশে কোনো ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতারা তারা বিচারের আওতার বাইরে থাকার কোনো সুযোগ পাবে না। আর এরপরে সর্বশেষ হলো যে দেশের গণমানুষের প্রত্যাশার ভিত্তিতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দুর্বৃত্তপনা মুক্ত, কালো টাকা এবং পেশিশক্তি মুক্ত একটি নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। ইতিমধ্যে নির্বাচনের যে টাইম ফ্রেম নিয়ে যে বিতর্ক চলছিল, সেই বিতর্কের অনেকটাই অবসান হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধেই মধ্যে ফেব্রুয়ারি 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের যে প্রতিশ্রুতি বা আশাবাদ তিনি ব্যক্ত করেছেন, জাতিকে তিনি আশান্বিত করেছেন, এরপরে এই বিতর্ক অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।